আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপিস বাই নিশাত অ্যান্ড মম। আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে আম্মুর হাতের খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। রেস্টুরেন্টের জনপ্রিয় একটি খাবার রাইস বোল সচরাচর আমাদের সবারই খুবই পছন্দের হয়ে থাকে। চলুন তাহলে দেখে নিই রেস্টুরেন্টের স্বাদে রাইস বোল আমরা কিভাবে খুব সহজে বাসায় বানিয়ে ফেলতে পারি। আজকে আমাদের রেসিপি হলো ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। চলুন তাহলে প্রথমে দেখে নিই চিলি চিকেন কিভাবে বানাবো। চিলি চিকেন বানানোর জন্য প্রথমে মাংস ম্যারিনেট করে নিতে হবে। এখানে মুরগির মাংস ম্যারিনেট করার জন্য প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে নেওয়া হলো। লবণ দিয়ে দেওয়ার পরে দিয়ে দেওয়া হলো মরিচের গুঁড়া 1 চা চামচ এবং আরও দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়া আধা চা চামচ। গরম মশলা দিয়ে দেওয়া হলো 1 চা চামচ, এখানে 2 বার আধা চামচ করে দেওয়া হয়েছে। এবার দিয়ে দেওয়া হলো টালা জিরার গুঁড়া আধা চা চামচ, আরও দিয়ে দেওয়া হবে ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। সস দিয়ে দেওয়া হলো 2 চা চামচ, পরবর্তীতে আরও 2 চা চামচ অ্যাড করা হয়েছে এবং আদা বাটা দিয়ে দেওয়া হলো 1 চা চামচ ও রসুন বাটা দিয়ে দেওয়া হলো 1 চা চামচ। এখন সব মশলার সাথে মাংসটা ভালো মতো মাখিয়ে নিতে হবে। চিলি চিকেনের জন্য মাংসগুলো এভাবে স্মল টু মিডিয়াম সাইজের করে কেটে নেওয়া হয়েছে। এই পর্যন্ত ম্যারিনেট করে আমরা চলে গিয়েছিলাম ফ্রাইড রাইস করতে। ফ্রাইড রাইস শেষ হওয়া পর্যন্ত মাংসটা এইভাবেই ম্যারিনেট করা ছিল। আপনারা চাইলে এইভাবেই নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন অথবা ডিপ ফ্রিজে রেখেও ম্যারিনেট করে রাখতে পারেন চিকেনটা। শুধু ভাজার আগে ডিম আর ময়দা দিয়ে মাখিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। আমরা ভাজার সময় একটা ডিম দিয়ে দিয়েছিলাম এবং দিয়ে দিলাম 4 টেবিল চামচ ময়দা। 4 টেবিল চামচ ময়দা দিয়ে ভালো মতো মাখিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। এখানে আপনারা ময়দা প্রয়োজন মতো দিয়ে দেবেন। যদি মনে হয় পাতলা থেকে গেছে তাহলে ময়দা আর একটু বাড়িয়ে নিতে পারেন। আঠালো আঠালো হয়ে গেলেই বুঝবেন যে ঠিক আছে ময়দার পরিমাণটা। এই তো চিকেনটা ভাজার জন্য রেডি একদম। চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে চিকেনগুলো একে একে দিয়ে দিতে হবে। চুলার আঁচ কিন্তু একদম কমিয়েও দেওয়া যাবে না, আবার একদম বাড়িয়েও দেওয়া যাবে না। একদম বাড়িয়ে দিলে কিন্তু বাইরে থেকে চিকেনটা তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ভেতর থেকে ভালো মতো হবে না, এবং কমিয়ে দিলে কিন্তু চিকেনটা ড্রাই হয়ে যাবে। এই জন্য মিডিয়াম আঁচে চিকেনটা 7 থেকে 8 মিনিট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই চিকেন ভাজা হয়ে যাবে। আমরা 2 ব্যাচে ভেজে নিয়েছিলাম। এই যে প্রথম ব্যাচ প্রায় হয়ে গেছে আমাদের। আমরা এখন তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। 7 থেকে 8 মিনিট রাখলে ভাজা একদম হয়ে যাবে। 2 থেকে 3 বার উল্টিয়ে দিলে চিকেনগুলো ভালো মতো ভাজা হয়ে যাবে। এই যে আমরা দ্বিতীয় ব্যাচও তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। চিলি চিকেনের জন্য চিকেন ভাজা কিন্তু একদম রেডি। এইবার আমরা একই প্যানে তেলটা কমিয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে কিউব করে কাটা পেঁয়াজ 1.5 কাপ দিয়ে দেওয়া হলো। পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে। আরও দিয়ে দেওয়া হলো কিউব করে ক্যাপসিকাম কাটা 1 কাপ। পেঁয়াজ আর ক্যাপসিকামটা 2 মিনিট মতো ভেজে নিতে হবে। চুলার আঁচ কিন্তু হাই থাকবে। আর অল্প একটু সামান্য লবণ দিয়ে দেওয়া হলো পেঁয়াজ আর ক্যাপসিকামের জন্য। এখানে যেহেতু সস অ্যাড হবে, সসে কিন্তু অলরেডি লবণ থাকে, সেই অনুযায়ী লবণটা দিতে হবে। সামান্য একটু পানি অ্যাড করে আমরা একে একে সসগুলো দিয়ে দেব। এখানে টমেটোর সস দেওয়া হয়েছে আধা কাপ এবং চিলি সস দিয়ে দেওয়া হচ্ছে 1.5 চামচ। এখানে আমরা চিলি সসের পরিমাণটা কম দিয়েছি, যেহেতু ঝালটা আমরা একটু কম খাবো। এই জন্য যারা ঝাল বেশি খান তারা চিলি সসের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। মধু দিয়ে দেওয়া হচ্ছে 4 টেবিল চামচ। মধুটাও আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যদি মিষ্টি খেতে চান তাহলে মধুটা একটু বাড়িয়ে দিবেন, যদি ঝাল খেতে চান চিলি সসটা বাড়িয়ে দিবেন। চিলি চিকেন বানানো কিন্তু খুবই সহজ এবং খেতে কিন্তু ভীষণ মজা। ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন থাকলে একদমই জমে যায়। আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটা ফলো করে। এই তো সসের মিশ্রণটা এরকম একটু ফুটে আসলে আমরা একটু পরে চিকেনটা দিয়ে দেব। সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দেওয়া হলো। টেস্টিং সল্ট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই জন্য না দিলেই ভালো, কিন্তু রেস্টুরেন্টগুলোতে দেওয়া হয় তাই আমরাও সামান্য একটু দিয়ে দিলাম। এরপরে চিকেনটা দিয়ে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম লো করে দিতে হবে যাতে সসটা খুব তাড়াতাড়ি শুকিয়ে না যায় এবং সসটা যাতে ভালো মতো চিকেনের মধ্যে ঢুকতে পারে, এই জন্য চুলার আঁচ একদম লো করে দিতে হবে। 2 মিনিট মতো মিশিয়ে নিলে আমাদের চিলি চিকেন রেডি হয়ে যাবে। বাসায় সবসময় চিলি চিকেনটা আসলে আমারই বানানো হয়, কিন্তু এখন আম্মু বানিয়ে দিচ্ছে যেহেতু আমি ভিডিও করছি। এই তো 2 থেকে 4 মিনিট ভালো মতো মিশিয়ে নিলে চিলি চিকেনটা একদম রেডি হয়ে গেল। হালকা একটু গ্রেভি রাখবো যেহেতু এটা আমরা একদম ড্রাই চিলি চিকেন বানাচ্ছি না। এবার আমরা চলে যাব ফ্রাইড রাইস তৈরিতে। ফ্রাইড রাইস তৈরির জন্য এখানে পোলাওয়ের চাল নিয়ে নেওয়া হয়েছে 3 কাপ।
3 কাপ চাল একদম ভালো মতো ধুয়ে নিতে হবে 4 থেকে 5 বার পানি বদলিয়ে। এই যে দেখেন পানিটা একদম এরকম স্বচ্ছ হওয়া পর্যন্ত ভালো মতো চালটা ধুয়ে নিতে হবে। চালটা এভাবে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখা হয়েছে। এবার আমরা চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে একটু বেশি করে পানি নিয়ে নিতে হবে। পানির পরিমাণ বেশি হলেই কিন্তু চালটা ঝরঝরেভাবে সেদ্ধ হবে। পানির মধ্যে দিয়ে দেওয়া হলো 1 চা চামচ সয়াবিন তেল এবং 1 চা চামচ লবণ দিয়ে দেওয়া হলো চালের জন্য। এবার পানিটা ফুটে গেলে চালগুলো দিয়ে দিতে হবে। গরম পানির মধ্যে চালটা সাবধানে দিয়ে নেবেন। ফ্রাইড রাইসের জন্য এই চালটা কিন্তু আমরা 80 থেকে 90% পর্যন্ত সেদ্ধ করে নিব। বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, বাকিটা কিন্তু ভাত ভাজার সময় সেদ্ধ হয়ে যাবে। এই যে চালটা আপনারা একটু চেক করে দেখবেন, যখন বাইরেটা সেদ্ধ হয়ে আসবে কিন্তু ভেতরে একটু শাঁসের মতো থাকবে, সেই পর্যায়ে চালটা নামিয়ে ফেলতে হবে। এবার ভাতটা একটা বড় প্লেটে নামিয়ে নিতে হবে। ভাতটা কিন্তু একদম ঠান্ডা করে ফেলতে হবে, না হয় কিন্তু ভাতটা আরও বেশি সেদ্ধ হয়ে যাবে ভেতরের ভাপে। এই জন্য ভাতটা ভালো মতো ঠান্ডা করে এরপর আপনার ফ্রাইড রাইসটা বানিয়ে নিতে পারেন, অথবা এই ঠান্ডা ভাতটা আপনার নর্মাল ফ্রিজে রেখে ওভারনাইট রেখে পরের দিন যদি রান্না করেন সেই ক্ষেত্রেও কিন্তু ফ্রাইড রাইসটা খুবই ঝরঝরে হবে। এবার আমরা ফ্রাইড রাইস রান্নার মেইন উপাদানগুলো দেখে নিই। ক্যাপসিকাম নেওয়া হয়েছে 1 কাপ, গাজর কুচি নিয়ে নেওয়া হয়েছে 2 কাপ, কাঁচামরিচ ফালি নিয়ে নেওয়া হয়েছে 9 থেকে 10টি, মটরশুঁটি নিয়ে নেওয়া হয়েছে 1 কাপ, কিউব করে পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে 1.5 কাপ এবং বরবটি কুচি নিয়ে নেওয়া হয়েছে 2 কাপ। আরও নিয়ে নেওয়া হয়েছে টমেটোর সস, সয়া সস এবং ফিশ সস। এইবার একটা প্যানে সয়াবিন তেল নিয়ে নেওয়া হয়েছে কিছুটা, এরপরে দিয়ে দেওয়া হলো বাটার। ফ্রাইড রাইসের জন্য কিন্তু বাটারটা অবশ্যই দিতে হবে, না হয় কিন্তু রেস্টুরেন্টের ফ্লেভারটা পাবেন না। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে রসুন কুচি 1 টেবিল চামচ। রসুনটা কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, 5 থেকে 10 সেকেন্ড মতো হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিতে হবে গাজর কুচি। ফ্রাইড রাইসটা কিন্তু হাই হিটে করতে হয় এবং সবজিগুলো কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না। গাজরটা হালকা নাড়িয়ে দিয়ে দেওয়া হলো বরবটি। গাজর আর বরবটি হালকা কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দেওয়া হচ্ছে মটরশুঁটি। মটরশুঁটিটা এখানে ফ্রোজেন মটরশুঁটি দেওয়া হয়েছে। সবজির জন্য লবণ দিয়ে দেওয়া হলো 1 চা চামচ। আপনারা স্বাদ মতো লবণ দিয়ে নেবেন এবং গোলমরিচ দিয়ে দেওয়া হলো আধা চা চামচ। লবণ কিন্তু আমরা ভাতেও দেওয়া ছিল এবং সসেও কিন্তু লবণ থাকে, জন্য লবণটা বুঝে দিতে হবে। টমেটোর সস দিয়ে দেওয়া হলো 2 চা চামচ এবং সয়া সস দিয়ে দেওয়া হলো 2 টেবিল চামচ। টমেটোর সসও 2 টেবিল চামচ দেওয়া হয়েছে এবং সয়া সসও দেওয়া হয়েছে 2 টেবিল চামচ। ভালো মতো কিছুক্ষণ ভেজে বাসায় বানানো টমেটোর সস দিয়ে দেওয়া হলো আরও 2 টেবিল চামচ। সস দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। শীতের সময় কিন্তু আপনারা আরও অনেক রকম সবজি ইউজ করতে পারবেন, কিন্তু যেহেতু এখন শীতের সিজন না, এই জন্য আমরা হাতের কাছে যেসব সবজি পাই সেসব সবজি দিয়েই করে দেখাচ্ছি। এরপরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ এবং ক্যাপসিকাম এবং কাঁচামরিচ। ভালো মতো আবারও ভেজে নিতে হবে কিছুক্ষণ। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই হিটেই থাকবে। সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দেওয়া হলো। এবার সবজিগুলোকে প্যানের এক সাইডে দিয়ে অপর সাইডে আমরা ডিমটা ভেজে নেব। অল্প একটু সয়াবিন তেল দিয়ে নেওয়া হলো। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেওয়া হলো 3টি ডিম। নর্মাল টেম্পারেচারের ডিম দেওয়া হয়েছে এখানে। গোলমরিচ দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণে। এবার ডিমটা ভালো মতো ঝুরি করে নিতে হবে। এভাবে সবজির পাশে ডিমটা করে নিলে কিন্তু টেস্ট আরও ভালো আসে, ফলে সবজির টেস্টটাও ডিমের মধ্যে যায় এবং ডিমের স্বাদটাও সবজির মধ্যে চলে যায়, ফলে কিন্তু আরও মজা হয় রান্নাটা। এভাবে পাশাপাশি করে নেবেন আপনারাও। এই যে আমাদের সবজিটা অলমোস্ট ডান। এখন ভাতটা দিয়ে নিতে হবে। এই যে আমরা ওভারনাইট রেখে দিয়েছিলাম ভাতটা, ওভারনাইট রেখে যে ঠান্ডা ভাত নর্মাল থেকে নামিয়ে আমরা ভাতটা দিয়ে নিচ্ছি। এখানে আমরা সম্পূর্ণ ভাত অ্যাড করিনি, কারণ আমাদের মনে হয়েছে পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। এই যে আমরা এতটুকু ভাতই অ্যাড করেছি। এবার ভালো মতো ভেজে নিতে হবে ভাতটা। চুলার আঁচটা কিন্তু হাই হিটেই থাকবে। এই যে এতটা পরিমাণ চাল আমরা কিন্তু ইউজ করিনি, আমরা রেখে দিয়েছি। বাকিটা আমরা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারাও পরিমাণটা ঠিক মতো বুঝে নেবেন এবং সবজির পরিমাণ কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যার যেমন ভালো লাগে। এবার দিয়ে দেওয়া হচ্ছে ফিশ সস 1 টেবিল চামচ। ফিশ সসটা কিন্তু অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, কারণ রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই সসটা অবশ্যই দেওয়া হয়ে থাকে। ফিশ সস দিয়ে আবারও ভালো মতো ভেজে নিতে হবে ভাতটা।
এবার দিয়ে দেওয়া হচ্ছে 1 চা চামচ চিনি। চিনিটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন। চিনি দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে, টেস্টটা একদম ব্যালেন্স হয়ে যায়। আর রেস্টুরেন্টগুলোতেও কিন্তু ফ্রাইড রাইসে চিনিটা অ্যাড করা হয়। এই যে ফ্রাইড রাইসের ফাইনাল লুক, খুব সহজেই কিন্তু হয়ে গেল ফ্রাইড রাইস রান্না। এবার আম্মা একটা বোলে শিফট করে নিচ্ছে ফ্রাইড রাইসটা। যেহেতু আমরা রাইস বোল সার্ভ করছি, এজন্য একটা বোলে সার্ভ করে নেওয়া হচ্ছে। নেক্সট আপনাদের সাথে আবার প্লেটারও শেয়ার করব ইনশাল্লাহ। এই যে রাইসের উপরে চিলি চিকেন দিয়ে সার্ভ করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে খুবই মজাদার রাইস বোল রেসিপি। দেখলেন তো, খুব সহজেই কিন্তু বাসায় বানিয়ে ফেলা যায় ফ্রাইড রাইস এবং চিলি চিকেন দিয়ে খুবই মজাদার রাইস বোল রেসিপি। আশা করি খুব ভালো লেগেছে আপনাদের কাছে আমাদের আজকের রেসিপিটা, এবং আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটা কিন্তু ফলো দিয়ে রাখতে ভুলবেন না, এবং আমাদের ভিডিওগুলো দেখার সময় কিন্তু লাইক দিতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ। আবার চলে আসবো আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করতে।